হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। এই যে আপনি আমার দেখতে পাচ্ছেন সায়ন রয়, এই যে আরেকটা সায়ন রয়, সেম দুটা সায়ন রয়, সেম নয়। এর বডিটা দেখুন, আমার বডিটা দেখুন, কিছুটা আলাদা, কিছুটা পুরাটাই আলাদা। তোর বডিটা দেখ, এর পাটা যা ওজন, আমার মনে হচ্ছে দুটা পা মিলে তা ওজন হবে না। প্র্যাকটিস শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে ভাই। এখন 5 কিলোমিটার যেতে হবে বাস স্ট্যান্ড। সারাদিন আগে ট্রেনিং করেছি, ব্যাটিং করেছি, বোলিং করেছি সব। আর যা রোদ পড়েছে, সকালে ঠান্ডা এখন রোদ। সকালে না, সত্যি এই কথাটা ঠিক, সকালে ঠান্ডা এখন রোদ। তার মধ্যে আমরা আছি পিঠে প্রায় 10 কত ওজন হয় ফিডব্যাকটা? 15 কিলো, 15 থেকে 20 কিলো ওজন। হাতে ব্যাট আর কি চাই। চলো হলো রেকর্ড। মেদিনীপুর স্টেশনে চলে এসেছি। আর ওই যে আমাদের ভারতের জাতীয় পতাকা উঠছে, প্রাউড ফিল করছি ভাই। ভারতের জাতীয় পতাকা দেখলে ছাতিটা এরকম হয়ে যায়। না হয়, আমরা একই দেশেরই মানুষ, ভারতের মানুষ, দেখলে খুব ভালো লাগে। ভিউটা খুব ভালো, একবার দেখাও, পিছন দিকে দেখাও। ও দারুণ ভিউটা, খুব ভালো উড়ছে ভাই, বিরাট জিনিস। আর হচ্ছে আমাদের এইখানের মেদিনীপুর রেল স্টেশন। মাঝে মাঝে আমরা এখান দিয়ে খেলতে যাই, অন্য জায়গায় যেখানে খেলতে যাই, এইখান দিয়ে আমাদেরকে উঠতে হয়। তোকে উঠতে হয়, আমাকে উঠতে হয় রোড দিয়ে, যদি ওই সাইডে যায় মানে বাঁকুড়ার দিকে। আর যদি খড়গপুর যায় তাহলে আমাকে মেদিনীপুর তোকে তো মেদিনীপুর এই হচ্ছে পিড়াকাটায় ঘর, এই মাঝে পড়ে গেছে যেখানে কিছুই নেই। এরকম কোনো ব্যাপার নয়। अच्छा हाथी देखने जा रहे हैं हम लोग गाइस। जब पे हाथी आ गया है हमारे जंगल में, बहुत बड़े 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 हाथी आ गए छे गोरे बाबा रे। ओए रे हाथी को उठाए रे हाथी, ए चले जाओ हाथी से। ओए भाई चलो तो अरे ভয় পাবি না, আসি তো নাকি মোটরসাইকেল 100 রাখি। এই যে এদিকে নাকি বলছে সবাই হাতি বেরিয়েছে। কোথায় কোনখানে? চো ওরে এটা তো ওই পুষা হাতি রে। আবে এ তো আমাদের বাবুরাম। তো কাজটা লিয়ে যাও। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে হাতি। হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাতি, আমাদের গোয়ালতোড়ের মধ্যে। এই দেখুন সামনে হাতি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টিভিতে একটা ফটো উঠবে, বুঝলি? এই জায়গাটা, হ্যাঁ একটা ছবি তুলবো। দাঁড়াও ঘুরা এদিকে ঘুরো। আমার সঙ্গে আবে এটা আমাদের পুষা হবে রাত্রেবেলা ঘর থেকে। এটা ভালো করে তুলে দে। হ্যাঁ দেখাও ছুটার জন্য রেডি থাক মামা। হাতি ঢুকে আছে ভাই, সবাই দেখতে এসছে, পুরো একদম চারদিকে ভিড়। আমার একটা বন্ধুর পুরো গাড়ি একদম লাত মেরে ভূত করে দিয়েছে, হাতিটা কেলে দিচ্ছে। আর জঙ্গলটার ভিতরটা হাতির আছে। বাবা রে, সব দাঁড়িয়ে দেখছে। আইপিএল শুরু হয়ে গেল। খুশি বাসটাকে ভাঙছে। মাঝে সাইকেল তুই ঢিলাচ্ছ কেন রে? হাতটা কুটকুট করছে নাকি ঢিলানোর জন্য? ক্যামেরাতে দেখাচ্ছে অনেকটাই কাছে, কিন্তু আমরা হাতিটা থেকে মোটামুটি সোজা আছি দাঁড়িয়ে। 30 থেকে 35 মিটার দূরত্ব থাকবে।
তবে হ্যাঁ দেখে ভদ্র ছুট করায়নি মানুষকে, তাই তাহলে এই হাতি আর কাছে আমরা কিছুই লয়। পিঁপড়ার মানুষ যেমন তেমন, পিঁপড়া মানুষ যেমন হচ্ছে তেমন, ভদ্র সভ্য বলে তাই, নাহলে এইসব হাতির কাছে আমরা মানুষ কিছু লয়। এই যে তোমার কচি ঘাসে যদি জল যেতে পারছে আর এই যে পিছে উঠছে, এই ঢিলাওনি ঢিলাওনি, এই তোকেই লিবে তোকেই লিবে। এই গরু এই ঢিলাচ্ছ কেন দাদা? ঢিলাওনি ঢিলাওনি, রাকেশ টপ করে পালা যদি গাড়ি কিছু করলো না জঙ্গল থেকে সায়নের গাড়ি আমি পটলদার সায়ন শাহ আমাদের খিচার গাড়ি মারে দিল, হাতি দাঁড়িয়ে আছে। সায়নের গাড়ি সায়নের গাড়ি সায়ন এই তো হ্যাঁ বল ভাঙ না ভাঙ 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 গুলা করে পা দিয়ে